যাকাত ফরজ হওয়ার ব্যাপারে কোনো উলামা একরামের মতভিন্নতা নেই। সমস্ত উলামা একরাম এই কথা বলে যে যাকাত আদায় করা এটা ফরজ একটি বিধান। নামাজ পড়া যেমন মানুষের জন্য ফরজ, যাকাত আদায় করা এটাও মানুষের জন্য কি ফরজ। নামাজকে আলাদা চোখে দেখা, যাকাতকে আলাদা চোখে দেখা কোনোভাবেই দেখা যাবে না। এবার আসেন, তাহলে বোঝা গেল যাকাত আমরা দিব। যাকাতের একটা নেশাব আছে, কি আছে বলেন? যেটা আমরা আরবিতে বলি 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ টাকা যার হাতে থাকবে তার উপরে যাকাত ওয়াজিব। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা যেটাতে আমি লেখাপড়া করেছি নাম হলো দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা। আপনারা সবাই এই মাদ্রাসার নামটি শুনেছেন। এখান থেকে ফতোয়া আসছে যার কাছে 1,31,250 টাকা নগদ অথবা ব্যবসার কাজে এই টাকাটা থাকবে এবং এই টাকাটা 1 বছর সময় পর্যন্ত তার হাতে থাকতে হবে। হয়তোবা হাতে আছে, নয়তোবা কোনো কাজে লাগানো আছে। যেমন আপনি গরু জমি এগ্রিমেন্ট নিছেন 2 লাখ টাকা দিয়ে, ওখানে আপনার 2 লাখ টাকা আছে, তার মানে বুঝতে হবে যে এটা আপনার পুঁজি। এখানেও কি আসবে? আপনার যাকাত আসবে। তাহলে 1,31,250 টাকা যার হাতে থাকবে তার উপরেই যাকাত ওয়াজিব বা ফরজ। এবং 40 টাকায় 1 টাকা হারে যাকাত আদায় করতে হবে। 40,000-এ 1,000 টাকা যাকাত আদায় করতে হবে। তার মানে বোঝা গেল 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত আদায় করতে হবে। কোনো মানুষ যদি খাওয়া দাওয়া, লেখাপড়ার খরচ, সাংসারিক খরচ, কাপড় চোপড়ের খরচ, ডাক্তারি খরচ, এক কথা যাবতীয় ফ্যামিলির খরচ সব কিছু বাদ দিয়ে যদি কোনো মানুষের কাছে 2 লাখ টাকা এক্সট্রা ক্যাশ থাকে অথবা কোনো কাজে লাগানো আছে, ওই বান্দার উপরে 2,05,000 টাকা যাকাত ফরজ। কয় হাজার? যদি 10 লক্ষ টাকা থাকে 10 লক্ষ টাকায় 25,000 টাকা যাকাত ফরজ। কথা বুঝাইতে পারলাম? তাহলে কি ইসলাম আমাদের জন্য কঠিন না সহজ? 10 লাখ টাকা থাকলে 25,000 টাকা যাকাত বের করা একটা মানুষের জন্য কি কঠিন? আপনাদের এলাকায় আশেপাশে 2-4-5টা মাদ্রাসা আছে, এক মাদ্রাসায় 10,000 দিলেন, এক মাদ্রাসায় 5,000 দিলেন, অথবা যার আসছেই মাত্র 2-3 হাজার টাকা যাকাত, এখানে 1,000, আরেক জায়গায় 500, এইভাবে দিতে পারেন কি পারেন না? তাহলে আমরা যাকাত আদায় করব। এবার আসেন, আমাদের ঘরে যেই সমস্ত পালিত গরু আছে এগুলোর উপরে যাকাত আসবে না। কথা বুঝাইতে পারলাম? যে গরুর দুধ খাই আমরা, যে গরু দিয়ে আমরা হাল চাষ করি, এই সমস্ত গরুর উপরে কি আসবে না? যাকাত আসবে না। হ্যাঁ, যদি আপনার গরুর খামার থাকে তাহলে 30টা গরুর খামার হইলে 30টা গরুতে একটা 1 বছরের বাছুর যাকাত দিতে হবে। কয়টা গরুতে? 30টা গরুতে একটা 1 বছরের বাছুর কি দিতে হবে? যাকাত দিতে হবে। 40টা হলে 2 বছরের একটা বাছুর কি দিতে হবে? যাকাত দিতে হবে। এভাবে আরো বিধান আছে অনেক। তাহলে মৌলিক বোঝা গেল যে আমাদের টাকাটার উপরে কি আসবে? যাকাত। কোনো মানুষের বৌমার অথবা নিজের বউয়ের স্বর্ণ আছে, কথার কথা 2-3 ভরি স্বর্ণ আছে, এই 2-3 ভরি স্বর্ণ বাজার মূল্যে যেই পরিমাণ দাম, বাজার মূল্যে 2-3 ভরি স্বর্ণের যেই পরিমাণ দাম যাচাই বাছাই করে যদি 3-4 লাখ টাকা দাম লাগে, তাহলে লাখে 2,500 করে টাকা দিতে হবে। এখন বলতে পারেন যে হুজুর স্বর্ণ রাখাই তাহলে বিপদ? না, বিপদ না, এটা আল্লাহর হক, যাকাত আদায় করতে হবে আপনাকে। এখন কথা হলো যাকাত আমরা কাকে দিব? যাকাত কাকে দিব একটা বিষয় আছে না? আল্লাহ পাক 114 সূরার একটি সূরার নাম আত-তাওবা। কি নাম? এই সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য
ফরজ কথা সত্য, তবে তোমরা যাকাতের টাকা কাকে দিবা এই বিবরণ আমি আল্লাহ তোমাদের মাঝে দিলাম। আমি আল্লাহ ৮ শ্রেণীর মানুষের জন্য যাকাতের টাকাটা নেওয়া ফরজ করলাম। কয় শ্রেণীর? ৮ শ্রেণীর মানুষকে তোমরা যাকাতের টাকাটা দিবারে বান্দা। ১ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল ফুকারা, যারা ফকির তাদেরকে তোমরা যাকাত দিবা। কাকে? ফকির আছে না, এই ফকিরদেরকে তোমরা যাকাতের টাকাটা দিবা। ওয়াল মাসাকিন, ২ নম্বরে আল্লাহ বললেন তোমরা মিসকিনদেরকে যাকাত দিবা। কাকে? ফকির আর মিসকিনের মধ্যে ব্যবধান আছে। ফকির কাকে বলা হয়, মিসকিন কাকে বলা হয়? ফকির বলা হয় যার কিছু টাকা আছে কিন্তু প্রয়োজন পূরণ করার মতো টাকা নেই। বুঝছেন? মানে একটা মানুষের ডেইলি প্রতি মাসে ৫,০০০ টাকা খরচ হয় কিন্তু তার আছে ২,০০০ টাকা, ৩,০০০ টাকা তার কাছে নেই। এটার নাম কি? ফকির। তার মানে কিছু আছে কিন্তু প্রয়োজন পূরণ করার মতো কি নেই, টাকা নেই। আর মিসকিন বলা হয় যার কিছুই নেই। মিসকিন কাকে বলে? যার একেবারেই নেই। তাহলে আল্লাহ বললেন ১ নাম্বার ফকিরকে তোমরা যাকাতের টাকা দিবা। ২ নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিনকে তোমরা যাকাতের টাকা দিবা। ৩ নাম্বারে রব্বুল আলামিন বললেন ওয়াল আমিলিনা আলাইহা, তোমাদের মধ্যে যারা যাকাতের টাকাটা উত্তোলন করে, কর্মচারী আছে না, যারা যাকাতের টাকাটা তুলে বেড়ায়, যারা বন্টন করে, এদেরকে বেতন হিসাবে, বেতন তো না, এদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। কাদেরকে? যারা যাকাতের টাকাটা কি করে উসুল করে, সরকারি যারা কর্মকর্তা আছে, যাদের কাজেই হলো ট্যাক্স যাকাত উত্তোলন করা, তাদেরকে এখান থেকে যাকাতের টাকা থেকে বেতন দিতে পারবে। এটা কয় নাম্বার? ৩ নাম্বার। ৪ নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তরটা ইসলামের দিকে আকৃষ্ট করা হয়, যাদের কলবকে ইসলামের দিকে কি করা হয়, তার মানে বলতে পারেন নবমুসলিম, নতুন মুসলমান হয়েছে, এরকম মানুষকে যাকাত দেওয়া যাবে। কথা বুঝাইতে পারলাম? এটা কয় নাম্বার? ৫ নাম্বার ওয়াফির রিকাব, গোলাম আজাদ করার ব্যাপারে। আগের যুগে গোলামবাদীর প্রচলন ছিল কি না? চাকর বাকরের প্রচলন ছিল কি ছিল না? যদি মালিক বলে তুমি যদি আমাকে ১,০০,০০০ টাকা দিতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দিব, তাহলে ওই মালিককে ১,০০,০০০ টাকা দিয়ে তাকে আজাদ করা যাবে, অথবা ওই গোলামকে টাকাটা দেওয়া যাবে যাকাতে। এটা কয় নাম্বার? ৬ নাম্বার ওয়াল গারিমিন, আল্লাহ বলেন যারা ঋণগ্রস্ত, শরীয়তের হিসাব অনুযায়ী যারা ঋণ করছে। ঋণ বুঝেন? একটা মানুষ ধার মহাজন হয়ে গেছে, এমন না যে জুয়া খেলতেছে ধার করছে, এরকম না। শরীয়তি অজর, যেটা মনে করেন তার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়, খাবার দাবারের কষ্ট, আরো ফ্যামিলির যত খরচ আছে, এই খরচ চালাইতে গিয়া ঋণ হয়ে গেছে, এই বান্দাকেও কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। এটা কয় নাম্বার? ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, আল্লাহ বলেন ৭ নাম্বার হলো যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। তার রাস্তায়। ৮ নাম্বার ওয়াবনিস সাবিল, যারা মুসাফির। কি? মুসাফির, যে বান্দা সফর করে পথের মধ্যে তার টাকা শেষ হয়ে গেছে, তাকেও কি দেওয়া যাবে? যাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে কয় প্রকার পাইলেন? ৮ প্রকার। আল্লাহ বললেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য ফরজ। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে বেশি জাননেওয়ালা, সবচাইতে বড় জ্ঞানী। তাহলে যাকাতের টাকাটা আমরা কয় শ্রেণীর মানুষকে দিতে পারবো? ৮ শ্রেণীর মানুষকে দিতে পারবো। এবার আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেন, হে নবী আমার, সূরা আত-তাওবা আয়াত নাম্বার ১০৩। কয় নাম্বার আয়াত? আল্লাহ বললেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা, আল্লাহ বলেন নবী আমার, আপনি ধনী মানুষদের থেকে যাকাতের টাকাটা উসুল করে নেন। উসুল করার মাধ্যমে ধনী মানুষকে এবং তার সম্পদকে আপনি পবিত্র বানায়া দেন। যাকাতের টাকা মানুষ দিলে মানুষের আত্মা এবং মানুষের সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। তাহলে যাকাত আদায় করলে মানুষের সম্পদটা কি হয়? পবিত্র হয়, পাক হয়। এরপরে আল্লাহ বললেন ওয়াতুসাক্কিহিম বিহা,
ও নবী আমার মানুষের আত্মাটা পরিশুদ্ধ করে দেন। ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করেন যারা যাকাত গুলো দিল, যারা যাকাত দেয় তাদের জন্য আপনি কি করেন? দোয়া করেন। কেন? ইন্না সলাতাকা সাকানুল লাহুম, কারণ আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তির কারণ। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার কলিজার যুবক, একটু ভালো করে শুনে নাও রে বাবা। আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের মূল বিষয় হলো পাঁচটা, মূল স্তম্ভ হলো পাঁচটা জিনিস। কয়টা জিনিস? এক নাম্বার নবী বললেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। এই আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিনটা বানাইছেন আমার আল্লাহ, চন্দ্র নক্ষত্র বানাইছেন আল্লাহ। ওই আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, ওই আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। এই কথার সাক্ষী দিবা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর নবী মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে তুমি সাক্ষী দিবা। এটা হলো ইসলামের এক নাম্বার স্তম্ভ। দুই নম্বরে নবী বললেন ওয়া ইকামিস সালাম, ও বান্দা নামাজ কায়েম করো। দুই নাম্বার কি? দুই নম্বরে নবী বললেন ও দুনিয়ার গোলাম, নামাজ কায়েম করো, কারণ নামাজ এত দামি সম্পদ। ইসলামের পাঁচটা স্তম্ভের দ্বিতীয় নাম্বার হলো নামাজ। ও বান্দা নামাজ যেন তোমার দ্বারা ছুটিয়া না যায়। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, ও বান্দা যদি আল্লাহ তোমার সম্পদের মালিক বানায়, 1,31,250 টাকার মালিক বানাই, ও বান্দা তুমি লাখে 2,500 টাকা যাকাত দাও। ও আল্লাহর বান্দা, আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন। এর নবীর উম্মত, যাকাত দিলে মানুষের সম্পদ কমে না, সম্পদ পবিত্র হয়। ও বাবাজি একটু ভালো করে শুনো, গতকালকে একটা জানাজার নামাজ পড়লাম রে বাবা, সন্তানের লাশটা বাবা কাঁধে নিল রে বাবা। কত বেদনাদায়ক একটি জানাজার নামাজ কালকে হয়ে গেল। এই মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো না রে বাবা। মরণ আমাদের একদিন আসবেই আসবে। তবে আমরা ওই কবরে যেহেতু যাব, ঈমান আমলের সাথে যাব। ও ধনী মানুষেরা ভালো করে শুনে নাও, যাকাত গুলো আপনারা আদায় করবেন, কারণ যাকাত ইসলামের ফরজ একটা বিধান। নামাজ আর যাকাতকে দুই চোখে দেখবেন না। নামাজটা যেমন ফরজ মনে করতেছেন, যাকাতটারও ফরজ মনে করবেন। এই যাকাত এত বেশি পরিমাণ না রে বাবা। 10 লক্ষ টাকার মালিক হইলে মাত্র 25,000 টাকা যাকাত রে বাবা। এরে আল্লাহর বান্দা, 4 নাম্বার নবী বললেন ওয়া সাওমি রমাদান, ইসলামের স্তম্ভের ভিতরে 4 নাম্বার হলো রমাদান মাসের রোজা রাখা। 5 নাম্বার ওয়াল হজ্জি, আল্লাহর নবী বলেন 5 নাম্বার হলো যদি আল্লাহ তোমার সম্পদের মালিক বানায়, তুমি এই জীবনে যদি একবারও হয় নবীর রওজা, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে তুমি হজ আদায় করবা। কয়টা? ইসলামের মূল স্তম্ভ কয়টা বলে? 5টা। আল্লাহ যদি আপনাকে সম্পদের মালিক বানায়, ওই বাইতুল্লাহ নবীর রওজা জিয়ারত করে তুমি তোমার ফরজ বিধানটা পালন করো। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার মুরব্বী বাবাজিরা সন্তানদের নামে জমি লিখে দেয়, লাশ পর্যন্ত নিজের ফরজ হজ পর্যন্ত আদায় করতে পারে না। ঠিক কিনা? এই জন্য আগে আপনি হজ আদায় করবেন। সম্পদ থাক বা না থাক, আপনার ফরজ জিম্মা যেটা ছিল, আপনার ফরজ হকটা আদায় করে সম্পদ থাকবে তখন সন্তানদের দিবেন। আর আপনি ফরজ বিধান আদায় করলেন না, সন্তান কি 6 লাখ 7 লাখ টাকা দিবে আপনাকে? কথা বলেন না কেন? এখন যে হজের খরচ 6 লাখ 7 লাখ টাকা লাগে, সন্তান এত টাকা শুনলেই ভয় পেয়ে যাবে। তো আপনি, আপনার সম্পদ আছে, আল্লাহ আপনার উপরে হজ ফরজ করেছেন, তো আপনি আপনার ফরজ হক আদায় করেন। সন্তানদের জমি দেওয়া ফরজ। কথা বলেন না কেন? সন্তানদের জমি দেওয়া ফরজ। সন্তানকে লালন পালন করে দিয়েছে, এটাই তো বিরাট ব্যাপার।
এখন সন্তান বালেগ হয়ে গেছে, তার রিজিক সে অন্বেষণ করবে। আপনি বাবার উপরে এখন তার রিজিক অন্বেষণ করার দায়িত্ব নয়, আপনার ফরজ জিম্মাদার। আপনার সম্পদ থাকলে আগে হজ আপনাকে আদায় করতে হবে। কথা বুঝাইতে পারলাম? এর নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, এই ফরজ ইবাদত যাকাত কেমন দামি সম্পদ রে বাবা। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, রহমতের নবীর একজন সাহাবী মুআজ ইবনে জাবাল, নাম কি নাম? এই মুআজ ইবনে জাবালকে যখন আমার নবী ইয়ামানের গভর্নর হিসাবে নিযুক্ত করলেন, শাসক হিসাবে নিযুক্ত করলেন, আল্লাহর নবী মুআজকে ডাক দিয়া কয়, মুআজ, আমি তোমাকে ইয়ামানের গভর্নর হিসাবে নিযুক্ত করলাম, তবে মুআজ তোমারে আমি কিছু ওসিয়ত করিয়া যাই, শুনে নাও। ও মুআজ, ভালো করে শুনো। আলিমহুম আন্নাল্লাহ আফতারাজা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। আল্লাহর নবী মুআজকে ডাক দিয়া কয়, মুআজ, তুমি যখন ইয়ামানের শাসক হয়ে যাবা, তুমি ইয়ামানের মানুষকে বলবা, ও ইয়ামানের মানুষ শুনে নাও, আলিমহুম, ভালো করে জেনে নাও, আন্নাল্লাহ আফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের ধনীদের উপরে যাকাত আদায় করা ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তোমাদের উপরে যাকাত আদায় করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। অতএব ভালো করে শুনে নাও, তোমরা তোমাদের সম্পদের যাকাত আদায় করো। তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তোমাদের ধনী মানুষেরা টাকাগুলো উত্তোলন করিয়া গরিব মানুষের মাঝে বন্টন করে দিবা। ধনী মানুষরা যাকাত বের করবা, আর সেই যাকাতটা তোমরা গরিব মানুষদের মাঝে বিতরণ করে দিবা। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনিয়া নাও। এ আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনে নাও রে বাবা। 1 লক্ষ টাকা, 2,500 টাকা যাকাত। এই 2,500 টাকার জন্য আমার আল্লাহ তোমার জন্য 97,500 টাকা হালাল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, গভীর মনোযোগ। যাকাত কেমন দামি সম্পদ। আল্লাহর নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাবের ইবনে আব্দুল্লাহর বর্ণনা। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আল্লাহর নবী জাবের ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলেন, আমি আমার রহমতের নবীর কাছে বায়াত গ্রহণ করলাম। ও নবী আমার, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করলাম, কখনো নামাজ ছাড়ব না রে নবী আমার। ও নবী আমার, আমি কখনো যাকাত দিতে আমি অলসতা করব না। ও নবী আমার, যাকাত আদায় করব, নামাজ কায়েম করব। ও আল্লাহর বান্দারা, একটু ভালো করে শুনে নাও। আমরা সবাই নবীকে দেখি নাই, নবী দেখি নাই, আল্লাহ দেখি নাই, তারপরও নবী মানি, আল্লাহ মানি। নবী মানতে পারছো, আল্লাহ মানতে পারছো রে বাবা, যাকাতের বিধান কেন মানো না? তুমি যদি আল্লাহ মানতে আপত্তি না হয়, নবী মানতে যদি আপত্তি না হয়, ওই নবীর রেখে যাওয়া সুন্নত কেন মানো না রে বাবা? নবী যে বললেন যাকাত ইসলামের একটা ফরজ বিধান, আর তুমি আজকে যাকাতের কোনো খবর রাখো না। ও বাবা, এজন্য আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো ইবনে উমর। কি নাম? وعن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমার নবী, রহমতের নবী বলেন,
আমার আল্লাহ আমাকে আদিষ্ট করেছেন, প্রেরণ করেছেন, হুকুম করেছেন যে দুনিয়ার মানুষ একথা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। ওয়া ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করো। এগুলো যদি আদায় না করো আমি নবী তোমাদের সাথে জিহাদ করার জন্য আসছি। বলেন না নাউযুবিল্লাহ। এর নবীর উম্মত একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী আরো বলেন ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। তোমাদের মানুষেরা যদি যাকাত আদায় করে দেয়, তোমাদের মানুষ যদি হজ আদায় করে নাই, তোমাদের মানুষ যদি নামাজ কায়েম করে নাই, তোমাদের মানুষেরা যদি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এ কথা মেনে নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর এ কথা মেনে নাই, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জান আর মাল এগুলোর নিরাপত্তা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। তোমরা যদি যাকাত আদায় করো তাহলে আমি নবীর পক্ষ থেকে তোমাদের জান আর মালের হেফাজত আল্লাহ পাক দান করবেন। মানে তোমাদের কোনো হিসাব দেওয়া লাগবে না। ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। তাহলে আমাদেরকে যাকাত আদায় করতে হবে কিনা বলেন? যাকাত আদায় করতে হবে কিনা? যাকাত আদায় করতে হবে। এরে নবীর উম্মতের দল, ইসলামের প্রথম খলিফা নাম হলো হযরতে আবু বকর। কি নাম বলেন? ইসলামের প্রথম খলিফার নাম হযরতে আবু বকর। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকরের খেলাফত শাসন আমলে এক গোত্র বলল যে আবু বকর আমরা আর যাকাত আদায় করব না, আমরা আর যাকাত দিব না, আমরা নামাজ পড়ব কিন্তু যাকাত আদায় করব না। এর নবীর উম্মত ভালো করে শুনে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম গুলোকে নিয়ে মিটিং করলেন। ও সাহাবায়ে কেরাম কি করা যায়? আপন আপন মন্তব্য বিভিন্ন সাহাবায়ে কেরাম করলেন। আবু বকর নিজের মন্তব্য করে বলেন, যেই বান্দা নামাজ আর যাকাতের মাঝে ব্যবধান করবে আমি আবু বকর তাদের সাথে জিহাদের ঘোষণা করে দিব। ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আবু বকর বলেন আল্লাহর কসম, ওয়াল্লাহি মানে আল্লাহর কসম, লা উকাতিলান্না অবশ্যই আমি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করব। মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যেই বান্দা নামাজ আর যাকাতের মধ্যে তাফরিক করতে চায়, ফরক করতে চায়, যেই বান্দা বলে নামাজ পড়ব যাকাত দিব না, ওই বান্দার সাথে আমি আবু বকর জিহাদের ঘোষণা করলাম। ফাইন্নাজ যাকাতা হকুল মাল, কারণ যাকাত হলো এটা সম্পদের হক। ও বাবা, তোমার সম্পদটা অপবিত্র থাকে। তুমি যখন জানুয়ারির 1 তারিখ থেকে আগামী বছর জানুয়ারির 1 তারিখ সম্পদের যাকাত আদায় করো, আল্লাহ পাক তোমার সম্পদকে পাক বানায়া দেয়। এর নবীর উম্মতের দল, কোন অজুহাত নাই। সাহাবায়ে কেরামের রেখে যাওয়া, নবীর রেখে যাওয়া আমানতগুলো আদায় করো। এই দুনিয়াটা মরণশীল রে বাবা। এই দুনিয়ার জমিনে আমরা কেউ থাকতে পারবো না, অন্ধকার কবরে আমাদেরকে যেতেই হবে রে বাবা। ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে না রে মুসলমান। দুনিয়াতে কয়তলা বিল্ডিং এর মালিক ছিলা, দুনিয়াতে কত সম্পদের মালিক ছিলা, জবাব দাও। ও বান্দা, মরণের সময় তো আমার আপনার কবরে কোনো টাকাও দেওয়া হবে না, হবে না কি বলেন? মাত্র সাদা 3খানা কাপড়ের কাফন। ও বান্দা, তুমি ধনী হওয়ার কারণে তোমার কাফনের কাপড়টা দামিও দেওয়া হবে না রে বাবা। ও বান্দা, তুমি ধনী হওয়ার কারণে
3 হাতের জায়গায় তোমার কাফনের কাপড়টা 4 হাত দেওয়া হবে নাকি? কথা বলেন। এরে নবীর উম্মত, কাফনের বেলা গরিব আর ধনীর ব্যবধান নাই। গরিবের যেই 3 খানা কাপড়, তোমার বেলাও 3 খানা কাপড় রে বাবা। ও বাবা, গরিবেরা কবরে একাই যায়, ধনী মানুষটা কি কোনো খাদেম নিয়ে যায় নাকি? ধনী মানুষদের বেলাও কবরে একা যাইতে হবে রে বাবা। তো ওই কবরে আমাকে আপনাকে সম্পদের প্রশ্ন করা হবে না, কয়তলা বিল্ডিং এর মালিক ছিলা প্রশ্ন করা হবে না। 1 নাম্বার প্রশ্ন হবে, ও বান্দা রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন হবে, ও বান্দা ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন হবে, ও বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশ্ন দাও। এবার তুমি বান্দা যদি ইমানদার হয়ে থাকো, দুনিয়াতে যদি আমার আল্লাহর হুকুম পালন করো, তাহলে তুমি কবরের প্রশ্নের জবাব দিবা, রব্বি আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ, যে আল্লাহ আমার জীবনটা এত সুন্দরভাবে সাজাইলেন, যে আল্লাহ আমাকে মায়ের গর্ভে, যে আল্লাহ যিনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, উনি তো হলো আমার রব। 2 নাম্বার ধর্মের পরিচয় দাও। আমি যদি মুসলমান হইয়া নাস্তিকের মতো কথা বলি, মাঝে মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলি, মাঝে মধ্যে বলি যাকাত কেন দিতে হবে, এটা দেওয়া জরিমানা। ও বান্দা, যাকাত তো ইসলামের ফরজ একটা বিধান, তুমি যাকাতটা দিলা না কেন? আরো ব্যঙ্গ করলা কেন রে বাবা? এরে নবীর উম্মতের দল, তুমি যদি যাকাত আদায় করিয়া কবরে যাইতে পারো, ইসলামের কাজ করিয়া কবরে যাইতে পারো, তাহলে তুমি বলবা আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি ইসলাম ধর্মের অনুসারী। আজকে বলতে পারো, ও বান্দা একটু তাকাইয়া দেখো, রমাদান 1টা 2টা 3টা করে করে 23টা রমাদান শেষ হয়ে গেল। ও বান্দা, কত মসজিদের খবর নিলাম, ইতিকাফ করার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় না রে বাবা। কত মসজিদ গুলো পড়ে আছে, ইতিকাফ করার মতো মানুষ নাই রে বাবা। এটার মতো লজ্জাজনক আর কোনো বিষয় হতে পারে না রে বাবা। এলাকার মধ্যে কেউ যদি ইতিকাফ না আদায় করে, পুরো এলাকার মানুষ কি হয়ে যাবে? গুনাহগার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, একটু ভালো করে শুনে নাও, যারা মসজিদে ইতিকাফ করে গ্রামবাসীর জন্য বড় নিয়ামত রে বাবা। ইতিকাফ যদি না করতেন, আজকে পুরো মহল্লার মানুষ গুনাহগার হয়ে যাইতো রে বাবা। আবার কোন কোন মসজিদের খবর শুনি, নিজের মসজিদে ইতিকাফ না করে অন্য মসজিদে ইতিকাফে চলে যাই। ও আল্লাহর গোলাম, অন্য মসজিদে ইতিকাফ করা যাবে না এমনটা নয়, করা যাবে, তবে গ্রামের খবর আগে নাও। তোমার গ্রামে যদি ইতিকাফে বসার মতো মানুষ থাকে, তুমি ভিন্ন জায়গায় যাইতে পারবা। তবে গ্রামে যদি ইতিকাফ না হয়, তুমি ভিন্ন জায়গায় গিয়া ইতিকাফ করবা, তুমি যেই পরিমাণ সওয়াব পাবা, তোমার গ্রামবাসী ইতিকাফ না করার কারণে তুমি গ্রামবাসীর একজন সদস্য হইয়া তুমিও গুনার ভাগীদার হইবা। কি বুঝলেন? নিজের গ্রামের মসজিদে অনেক মানুষ ইতিকাফ করে না, রানীশঙ্কর বিভিন্ন মসজিদে চলে যায়, যাই কি যাই না? আচ্ছা, গ্রামে যদি ইতিকাফ, অন্য মসজিদে ইতিকাফ করতে পারবে, জায়েজ আছে, পারবে না যে এমনটা নয়, তবে আগে নিজের মসজিদে ইতিকাফে বসতে হবে। এখন নিজের মসজিদে কেউ নাই, রানীশঙ্করে 3-4 জন ইতিকাফ করতেছে, বলেন তো ওই লোকগুলো গ্রামবাসী হিসাবে গুনাহগার হবে কিনা? ও যতই বড় ইতিকাফ করো, ইতিকাফটা তার হবে হবে না এমনটা না, কিন্তু গ্রামে যে কেউ ইতিকাফে বসলো না, এর জন্য গ্রামবাসী হিসাবে সে গুনাহগার হবে কি হবে না? বলেন, গুনাহগার হবে। তাহলে ইতিকাফ অত্যন্ত বড় একটা নিয়ামত। লাইলাতুল কদর পাওয়ার সবচাইতে বড় দামি একটা সময় হলো ইতিকাফের সময়। তাহলে বলছিলাম যাকাত আমাদেরকে বের করতে হবে। যাকাত 40,000 কয় হাজার বলেন? 1,000 টাকা। 1 লক্ষ টাকায় 2,500 টাকা।
আর সদকা কত করে বলেন? 100, ফিতরা কত? 110 টাকা করে। সবাই আদায় করছেন নি? নাকি ঈদের পরে করবেন? ঈদের আগে না পরে? ঈদের পরে করলে ফকির মিসকিনদের অভাবগুলো মীমাংসা হবে। ফকির মিসকিনদের দারিদ্রদের অভাব মোচন করার জন্য ঈদের আগেই আমাদেরকে সদকা বের করতে হবে। 110 টাকা হারে বাড়িতে যদি 3-4 জন, কিছু বলবেন? বাড়িতে যদি আপনার 5 জন সদস্য থাকে, ছোট্ট বাচ্চা হতে পারে, দুধের শিশু থাকতে পারে, তাদের জন্য আপনাকে আদায় করতে হবে। তো এবার এসে বাড়িতে 5 জন থাকলে কত? 550 টাকা যাকাত সদকা আদায় করতে হবে। তো আমরা সবাই ইনশাআল্লাহ সদকা আদায় করব এবং যাকাতের আজকে প্রথম পর্বের আলোচনা করলাম, এরপরে আরো 2-3টা ইনশাআল্লাহ করব, কারণ এটা অবহেলিত একটা আমল। যাকাত সবাই বের করে, কথা বলেন না কেন? সম্পদ তো মোটামুটি আল্লাহ যা দিছে অনেকের আছে, কিন্তু সবাই তো বের করে না। কিন্তু অনেক টাকা কি যাকাত? কি অনেক টাকা? 1 লক্ষ টাকায় 2,500 টাকা কি খুব বেশি? কথা বলেন না কেন? আপনাদের গুরুস্থান আছে ডাবলি মাদ্রাসা, এখানে সতপাহাড় মাদ্রাসা আছে, আরেকটা পীরশাহী মাদ্রাসা আছে। আপনারা যদি মানবতার খাতিরেও দেন 1,500 নিচে দিতে পারবেন? কথা বলেন। তো আপনার যাকাত আদায় করেন না কেন? আশা করি সবাই ইনশাআল্লাহ আমরা যাকাত আদায় করব। কত টাকা থাকলে যাকাত ফরজ বলেন? 1,31,250 টাকা যার কাছে নগদ থাকবে, অথবা নগদ নাই, জমি এগ্রিমেন্ট নেওয়া আছে 1-2 বিঘা, হ্যাঁ, কাজে লাগা আছে এটা, তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ মনে মনে ভাববো, লোকটা মনে হয় খুব গরিব মনে হচ্ছে, নিজের 2-3 বিঘা জমি নেই, কিন্তু এগ্রিমেন্ট নিয়ে আছে 2-4 বিঘা। এমন লোক আছে না নাই? তো আপনারা ভাবিয়েন না যে আপনাদের উপরে যাকাত ওয়াজিব না। আপনি 4 লাখ টাকার মালিক মানে আপনার উপরে যাকাত ওয়াজিব। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই যাকাতগুলো আদায় করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা